স্যামসাং তাদের এফি সিরিজে সবসময়ই কম দামে ফ্ল্যাগশিপ ফিচার দিয়ে ফোন নিয়ে আসে এবং সেই ফোনগুলা ভ্যালু ফর মানি ফোনের কাতারেই থাকে। আর এই এক্সপিরিয়েন্সটাকে বাড়ানোর জন্য স্যামসাং এর এফি সিরিজে যুক্ত হলো আরো দুইটা প্রোডাক্ট, গ্যালাক্সি ট্যাব S9 এফি, গ্যালাক্সি বাডস এফি। আর আমাদের চ্যানেলে অলরেডি গ্যালাক্সি S23 এফির ভিডিও পাবলিশ হয়ে গেছে, সো আপনারা যারা দেখেন নাই আই বাটনের লিঙ্ক থাকলেও দেখে নেন। তবে আজকের ভিডিওতে আলোচনা করব গ্যালাক্সি ট্যাব S9 এফিটাকে নিয়ে। দেখব এই ট্যাবটা কি আসলেই ফ্ল্যাগশিপ ট্যাবের মতো এক্সপিরিয়েন্স দিতে পারে কিনা। প্রথমেই আউটলুক দিয়ে শুরু করা যাক। ট্যাবের ডিজাইনটা মোটামুটি ট্যাব S9 এর মতোই একদমই সিমিলার। পুরাটাই একটা অ্যালুমিনিয়াম বডির ট্যাব, ফ্রেমটাও অ্যালুমিনিয়ামের, ব্যাক প্যানেলেও অ্যালুমিনিয়াম থাকছে। তবে সামনে কি প্রোটেকশন ইউজ করা হয়েছে এই বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। আর এই ট্যাবটা কিন্তু খুবই স্লিম, 6.5 মিলিমিটারের থিকনেস, ওজনটাও কিন্তু কমের মধ্যে আছে, 523 গ্রাম মাত্র। আর এখানে কিন্তু IP68 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স থাকছে। সো বিল্ড কোয়ালিটির দিক থেকে মোটামুটি একদম ফ্ল্যাগশিপের কাতারে থাকবে। তবে ডিসপ্লেতে কিন্তু একটু কস্ট কাটিং করা হয়েছে। এখানে 10.9 ইঞ্চির 1440p রেজুলেশনের IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। এটা একটা 90 হার্জের প্যানেল, তবে আমার মনে হয় এখানে 1080p অ্যামোলেড ডিসপ্লে ইউজ করলে এক্সপিরিয়েন্সটা আরেকটু বেটার হতো। এখানে এলসিডির পরিবর্তে যদি অ্যামোলেড দিত, কারণ এটার দামও তো দেখতে হবে, এই দামে যদি আমরা এলসিডি প্যানেল ট্যাব কিনি তাহলে কিন্তু এক্সপিরিয়েন্সটা আসলে ফ্ল্যাগশিপ গ্রেডের পাওয়া যাবে না। তো এই দিক থেকে বেশ ভালো একটা কস্ট কাটিং করা হয়েছে, এখানে অ্যামোলেড দেওয়া উচিত ছিল। ক্যামেরা হিসেবে পেছনে একটাই ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের, আর সামনে 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে। ট্যাবের ক্যামেরা নিয়ে তেমন কমপ্লেন করার কোনো জায়গা নাই, কারণ ট্যাবের ক্যামেরা মোটামুটি ডিসেন্টই থাকে সবসময়, এটা খুব একটা ইউজ হয় না। এই ট্যাবটাতে সফটওয়্যার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স, One UI 5.1। আর One UI নিয়ে তো নতুন করে কিছু বলার নাই, এখানে খুবই জোস লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। আর প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে এক্সিনোসের 1380, এটা একটা 5 ন্যানোমিটারের চিপসেট এবং এটা কিন্তু A54 সহ বেশ অনেকগুলা ফোনে ইউজ করা হয়েছে। তবে আমার মতে এখানে স্ন্যাপড্রাগনের কোনো একটা প্রসেসর ইউজ করলে আরো একটু বেটার পারফরমেন্স পাওয়া যায়। তো এখানে প্রসেসরেও কিন্তু অনেকটাই কস্ট কাটিং করা হয়েছে। র্যাম অপশন হিসেবে 8GB এবং 128 এন্ড 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এছাড়াও ট্যাবটাতে ব্যাটারি হিসেবে থাকছে 8000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জিং সাপোর্ট। তবে বক্সের মধ্যে কোনো চার্জার পাবেন না, একটা ইউএসবি কেবল পাবেন আর একটা এস পেন পাবেন। তো ব্যাটারিও আমি ঠিকঠাকই বলবো, 8000 mAh এর ব্যাটারি বেশ ভালো একটা ডিল, কারণ ট্যাবে এমনিতেও বড় সাইজের ব্যাটারি থাকে, যেহেতু ডিসপ্লে বড় এখানে ব্যাটারিও বড় দরকার হয়। এখানে 8000 mAh এর ব্যাটারি ইজ গুড এনাফ। এছাড়াও ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে, AKG সাউন্ড সিস্টেম সহ। তো স্পিকারের কোয়ালিটিটাও মোটামুটি ভালোই হবে। এছাড়াও USB টাইপ সি পোর্ট থাকছে, ম্যাগনেটিক কানেক্টর থাকছে, ব্লুটুথ 5.3 থাকছে। আর এই ট্যাবটা কিন্তু টোটাল 4টা কালারে লঞ্চ করা হয়েছে, মিন্ট, সিলভার, গ্রে এন্ড ল্যাভেন্ডার। প্রত্যেকটা কালারই জোস। আর এখন যদি দামের কথা বলি, ইন্টারন্যাশনালি এটা $450 লঞ্চ করা হয়েছে 128GB ভ্যারিয়েন্ট, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে মোটামুটি 50,000 টাকার মতো আসে। তো এটা বাংলাদেশে যখন আসবে মোটামুটি 60,000 টাকার রেঞ্জে পাওয়া যাবে। সো এই বাজেট অনুযায়ী আমি বলবো যে মোটামুটি অনেকটাই কস্ট কাটিং করা হয়েছে। সেই রকম একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে না, যেহেতু এখানে প্রসেসর দুর্বল প্লাস এখানে এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে। তো সবকিছু দেখে আমার মনে হয় তাদের এফি সিরিজে যে ফোনগুলো আছে ওইগুলোর মতো এইবার তাদের ট্যাবের এফি সিরিজে খুব একটা ভালো কাজ করতে পারে না। এখানে অনেকটাই কস্ট কাটিং করা হয়েছে। দাম হিসেবে এই স্পেকগুলো কিন্তু কোনোভাবে জাস্টিফাই করে না, বিশেষ করে প্রসেসর এবং ডিসপ্লে। প্রসেসর দুর্বল থাকার কারণে এখানে হেভি কাজগুলো কিন্তু খুব একটা ভালোভাবে করা যাবে না। তো যারা একটু হেভি কাজের জন্য ট্যাব খুঁজতেছেন তারা এই রেঞ্জে আপনারা অ্যাপলের কোনো ট্যাবে যাইতে পারেন, ওইদিকে মোটামুটি ভালো একটা স্টেবল পারফরমেন্স ওয়ালা ট্যাব পেয়ে যাবেন।